আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। বিকাশ টকশে রয়েছি আজকে আমি মিতা, এবং আমার সঙ্গে রয়েছে আজকে রিভাইভাল ওয়েলফেয়ার কালচারাল সোসাইটির এই সঙ্গীত শিল্পী বৃন্দরা। আমরা একে একে ওনাদের সকলের সাথে আমরা পরিচয় করে নেব। স্বপ্না সরকার। নমস্কার। নমস্কার, রিনা সরকার। আমি রিলায়েবল ওয়েলফেয়ার কালচারাল সোসাইটির একজন সদস্য। ধন্যবাদ। নমস্কার, আমি পারি ভট্টাচার্য ঘটক। আমি রিলায়েবল ওয়েলফেয়ার কালচারাল সোসাইটি সেক্রেটারি। ধন্যবাদ। নমস্কার, আমি আলপনা দাস। ধন্যবাদ। এবং তবলায় রয়েছে আমাদের। নমস্কার, আমার নাম অরিজিৎ সরকার। নমস্কার, আমি অঞ্জনা চক্রবর্তী। ধন্যবাদ। নমস্কার, আমি পাপড়ি ভট্টাচার্য, রিলায়েবল ওয়েলফেয়ার কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট। নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। নমস্কার, আমি সুমিত্রা রায়। নমস্কার, আমি পান্না মুখার্জি, রিলায়েবলের সদস্য। নমস্কার, আমি চক্রবর্তী। আপনাদের সকলকে পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত, এবং পুজোর মধ্যে অনেক জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন। তো আজকে আমরা শুরু করব আজকের এই অনুষ্ঠান পুজো নিয়ে, পুজোর গান নিয়ে। তো আপনারা দেখতে থাকুন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। শারদীয়ার আগমন মানে আমাদের বাঙালির জীবনের কিন্তু আনন্দ আর মিলনের বার্তা নিয়ে আসে। দুর্গাপূজার আগমনী অনুষ্ঠান যেন এই আনন্দ যাত্রার প্রথম ঘন্টার ধ্বনি। ঢাকের বাদ্য, কাশফুলের দোলা আর মহালয়ার সূর্যোদয়ে শুরু হয়ে যায় আমাদের সেই আবহ, যা আমাদের মনকে মাতিয়ে তোলে। তো চলুন আজকের আমাদের এই অনুষ্ঠানের আমরা গান শুনবো, মায়ের গান। তো আমরা প্রথমেই যে গান শুনবো সেই গানটা কোন গান ম্যাডাম? আমরা তো শচীন দেববর্মনের, এখানে উনি ত্রিপুরা রাজ্যেরই একজন শিল্পী ছিলেন। অবশ্যই ত্রিপুরার ছেলে, শচীন দেববর্মন, এবং সেটা তাই আমাদের গর্ব। আমরা গর্ববোধ করি। উনি ত্রিপুরা রাজ্যের একজন এত বড় শিল্পী, আমাদের ভারতবর্ষের সুনাম ধর্ম, মানে কি বলবো, উনি ভারতের একজন রত্ন। অবশ্যই। এজন্য আমরা আজকে শচীন দেববর্মনের একটি পূজা, মায়ের একটি পূজার গান দিয়ে শুরু করব আমরা। ঠিক। তো আমরা তাহলে শুনে নিই আমাদের শচীন কর্তার একটি গান দিয়ে অনুষ্ঠান। One, two, three, four. টাক ঝুম বাজাই, আমি টাক ঝুম বাজাই, বাংলাদেশের বোন আমি। টাক ঝুম বাজাই, সব ভুলে যায় তাও ভুলি না বাংলা মায়ের গোল। টাক ঝুম বাজাই, আমি টাক ঝুম বাজাই, বাংলাদেশের দোল আমি। টাক ঝুম বাজাই, সব ভুলে যায় তাও ভুলি না বাংলা মায়ের গোল। টাক ঝুম বাজাই। বাংলা জন্ম দিলায় আমারে, বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাইতে বাধারি। বাংলা জন্ম দিলায় আমারে, মা পুতেরি বামন ছেনার সাধ্য কারণ নাই। সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের গোল। টাক ঝুম বাজাই, আমি টাক ঝুম বাজাই, বাংলাদেশের গোল আমি। টাক ঝুম বাজাই, সব ভুলে যায় তা ভুলি না বাংলা মায়ের গোল। টাক ঝুম বাজাই। মা তোমার মাটির সুরে দে, মা তোমার মাটির সুরে দে, আমার জীবন জোড়াইয়া বাউল
তোমার মাটির সুরে সুরেতে তারানি কন্যা মেঘনা শীতল পদ্মারি গান গাই সব ভুলে যাই তা ভুলে নাই বাংলা মায়ের কোল টাক ধুম বাজাই আমি টাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাক ধুম বাজাই সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল টাক ধুম বাজাই বাজে ঢোল নরম গরম তালেতে বাজে ঢোল নরম গরম তালেতে বিসর্জনের ব্যথা ভোলা আগমনের খুশিতে বাজে ঢোল নরম গরম তালেতে বাংলাদেশের ঢোলের মনের ছন্দ কত নাই বাংলা মায়ের কোল টাক ধুম বাজাই আমি টাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাক ধুম বাজাই সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল টাক ধুম বাজাই আমি টাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাক ধুম বাজাই সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল বাংলা মায়ের কোল টাক ধুম বাজাই বাহ, খুব সুন্দর আমাদের অনুষ্ঠানটা, সত্যি খুব ভালো একটি গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করলাম। তো আমরা এই যে পুজোর যে আমরা গান করি, তো দিদি তোমার কাছে একটি প্রশ্ন করব যে আগেকার সময়ে আমরা পুজোটাকে অন্যরকম ভাবে আনন্দ করতাম, আর এখনকার বাচ্চারা অন্যরকম ভাবে আনন্দ করে, ওদের মজাটা একটু অন্যরকম। তো এই যে দুটো ডিফারেন্সটা যদি একটু বলো। ডিফারেন্স বলতে কি, আমরা যখন পড়াশোনা করতাম, মানে আগে 1 মাস আগে থেকে স্কুলের মধ্যে সবাই মিলে আলোচনা করতাম দুর্গাপূজা এসেছে, কি কি কিনবি, কিভাবে আমরা কাটাবো। কিন্তু এখন দেখছি কি বাচ্চাদের সপ্তমীর দিনও টিচারের বাড়িতে যেতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু 15 দিন আগে থেকে টিচার বন্ধ হয়ে যেত। তারপর একটা আনন্দে আমরাও করেছি, ধুনুচি নৃত্য করতাম আমরা। আমার মনে আছে আমাদের পাড়াতে আমি বোন আমরা সবাই মিলে ধুনুচি নৃত্য করতাম, গান তো করতামই, ধুনুচি নৃত্যতে প্রাইজ গিভিং হতো। আর আজ তখনকার দিনে তো প্রাইজ পেতাম, বড় একটা স্টিলের থাল দিয়ে দিত, তারপর বড় গামলা দিয়ে দিত আমাদেরকে। এটাই ছিল আমাদের সময়, এটাই ছিল। হ্যাঁ, এটাই আমরা পেলে বা খুশি হয়ে খুব। আর সবাই বাচ্চারা এখন মা বাবারা বাচ্চাদেরকে একা ছাড়ে না, তখন না আমরা পাড়ার সবাই মিলে হাতে ধরে মণ্ডপে যেতাম। ভোরবেলা উঠে ফুল কুড়ানো, ওইসব এখনকার বাচ্চারা তো ওই সব বুঝতেই পারে না যে হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। তাই আমরা যখন ছোট ছিলাম, পুজোর আবহ যখন আসতো বা মা যখন শিউলি ফুল কুড়িয়ে নিতাম, ফুল ফুটতো, ভোরবেলা উঠে সবাই একত্রিত হয়ে আমরা শিউলি ফুল কুড়াতাম। আর এখনকার দিনে বাচ্চারা তো সকালে উঠতেই চায় না। ঠিক, এই একটা ডিফারেন্স উঠতে চায় না, আমরা দিই না, প্যারেন্টসরা আমরা একা ছাড়ি না বাচ্চাদের, কারণ আমাদের পরিবেশটা এরকম নেই আগের মতো, সেই পরিবেশ। সারাদিনই প্যান্ডেল আসছে, সারাদিন একটু পরে পরে বাড়িতে যেতাম আর প্যান্ডেল আসতাম। এটা কিন্তু এখনো বাচ্চারা সেই রাত্রেবেলা সেজে গুজে খুব সাজে, আমাকে সাজগুচ্ছ সকাল দিনে ছিলই না, প্যান্ডেল বাস আমাদের তো যেমন প্যান্ডেল। এবং কার কটা জামা হয়েছে সেটাও কাউন্ট করা হতো। আর আমার মনে আছে আমাদের মা বলতো শিউলি ফুলগুলা কুড়িয়ে এনে তো মণ্ডপে নিয়ে দিয়ে আস, আর এত বড় একটা টুকরি থাকতো সামনে, সব ফুলগুলা আমরা সব বাচ্চারা নিয়ে এই মানে 8টার মধ্যে স্নান টান করে নতুন জামা। এখনকার বাচ্চারা কি সন্ধ্যার সময় জামা পরে, যখন পূজাতে বেরোবে আর আমরা সকালবেলায় জামা পরে নিতাম, স্নান করেই জামা পরা হয়ে যেত। তারপর পরা নিয়ে এবার
এই ফুলগুলা নিয়ে মণ্ডপে দিয়ে আসতাম, তারপর অঞ্জলি দিতাম। ফুল দেবো, হুম ফুলটা কখন নি এটার একটা আলাদা আনন্দ ছিল। তারপরে যে বসলাম, বসে থাকবো, কখন অঞ্জলি দেবে, পুরুষ ঠাকুর কখন বলবে যে আসুন অঞ্জলি দেওয়ার সময় হয়েছে, সেটার জন্য খুব অপেক্ষা। এবং না খেয়ে একজনকে বলতাম তুই খেয়ে এসছিস, আমি বলতাম, ও বলতো না আমি খেয়ে আসিনি। তুই জলও খাসনি? বলে না আমি জলও খাইনি। এটা একটা আলাদা মজা একটা ছিল। আনন্দই ছিল কিন্তু আমার। এখন এটা উল্টো হয়ে গেছে। আমি নিজে উপলব্ধি করছি আমার ছেলের সময়, ওদের মাস্টার কি টিচার থাকে সপ্তমী দিন, মা আমার টিচারের বাড়িতে যেতে হবে, সেটাই, তাদের চাপ থাকে, এখন পড়াশোনার চাপে ওই আনন্দটা উপভোগ করতে পারে না। পরীক্ষা আসছে ওদের, ষষ্ঠী দিন পর্যন্ত পরীক্ষা চলবে, কোন কোন স্কুলে কিন্তু পরীক্ষা চলছে। হ্যাঁ, ষষ্ঠীর দিনেও পরীক্ষা থাকে। আমরা এরকম ছিলাম না, আমাদের অনেক আগে ইয়ারলি শেষ হয়ে যেত। এই যে ডিফারেন্সটা। তো আমরা গল্প কাটালাম, এবার একটা নাচ দেখে নেব আমরা। আমাদের ছোট্ট, তোমার নামটা বলো? কৃত্তিকা ভট্টাচার্য। ঋত্বিকা ভট্টাচার্য। তো আমরা ঋত্বিকার কাছ থেকে এখন একটা ডান্স দেখে নেব, পূজার ডান্স, আগমনী তাই তো? ডান্স। ঠিক আছে। তো আমরা এখন ঋতিকার একটি খুব সুন্দর একটি ডান্স আমরা দেখে নিলাম মায়ের গানের উপরে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে একটা বার্তা, আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা দেব, তো কি বার্তা আমরা দিতে পারি আপনি যদি বলেন? পুজো তো শেষ হয়ে গেছে, আর কি বলবো, বিষাদের মন নিয়ে আমরা সবাই আছি, খুব আনন্দ করেছি, কিন্তু আমি বলতে চাই কি, আমরা এই যে পুজোর আনন্দটা সারাটা বছরে করে থাকতে চাই। মানে ভাববো আবার মা আসছে, একদম মা আবার আসছে, আর সবাই মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। কারণ কি, পুজো আমাদের মা চলে গেছে, কিন্তু ভাবছি কি
লক্ষ্মী পূজা আসছে, শ্যামা মায়ের পূজা আসছে, আমাদের সারা বছরই আনন্দ আনন্দ। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ থাকেই। আমাদের মনে হয় না যে পুজো শেষ হয়ে গেছে, এটা না, মানে সবাই মানে মিলেমিশে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আবার একাকার হয়ে যেতে ইচ্ছে করে। সারা বছর ভাতে দিতে আসছে, একদম ঠিক। এটাই কথা। সবাই মিলেমিশে সবাই নিজেদের মধ্যে সবাই আনন্দ। পুজোর রেশটা থেকেই যায়। আমাদের সারা বছরই আমরা পুজোর রেশের মধ্যেই থাকি, কিন্তু মা আসার অপেক্ষাটা আবারও আমরা 1 বছর করব। 1 বছর করবো, মা আসবে কখন মা আসবে। যেমন এই বছর আমরা করেছি মা আসবে বলে, আবার সামনে বছর অপেক্ষা থাকবো মা কখন আসবে। আর আমি চাই সবাই যেন আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। এটাই। সবাই ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, আবার হবে। আর পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও যে আমাদের আমন্ত্রণের ডাকে আপনারা সাড়া দিয়েছেন এবং এত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা করেছেন, এত সুন্দর মায়ের গান শুনিয়েছেন। আমরা সবসময় পজিটিভ বার্তার চ্যানেলটাকে আমরা লাইক করি, তারপর দেখি। বিশেষ করে স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার এই কর্মযজ্ঞ নিয়ে যে এইভাবে ত্রিপুরার মানুষদের সেবায় স্যার নিজেকে নিয়োজিত করেছেন, তার জন্য ধন্যবাদ স্যারকে। একদমই ঠিক। তো আমাদের মলয়পীর স্যারের অনেকগুলি পজিটিভ কর্মকাণ্ড রয়েছে, তার মধ্যে উনি মহিলা উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন, যারা মহিলারা যারা এখনো ঘরে বসে আছে তাদেরকে কিছু করার সেই সুযোগ করে দিচ্ছেন উনি। তারপরে এই পজিটিভ বার্তার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আপনাদের মতো মানুষদের যে সাংস্কৃতিক প্রোগ্রাম গুলো করা হয়, যাতে বাচ্চাদের সেই জিনিসগুলো দেখে তারা যেন আরো কিছু শিখতে পারে, পড়াশোনার পাশাপাশি এই সাংস্কৃতিক প্রোগ্রাম। আমাদের মলয়পীঠ স্যারের মধ্যে এমন একটা জিনিস আছে কি, স্যারের কথাগুলোর মধ্যে মোটিভেশনাল আছে। একদমই ঠিক। স্যার যখন কথা বলেন না, উনি সবাইকে মোটিভেশনাল কথা দিয়ে মানে এগিয়ে যাওয়ার, মহিলাদের, বিশেষ করে মহিলারা কিছু করুক। ঠিক। স্যারের থিঙ্কিংটা এটা। এবং আরো রয়েছে যেগুলো পজিটিভ থিঙ্কিং স্যারের। 1 বছরে 1 কোটি গাছ লাগানোর উনি পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনা এখনো চলছে। এবং আরো বড় আরেকটা পদক্ষেপ যেটা এখন চলছে, তা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, যেটা রয়েছে রানীর খামারে অবস্থিত, সেখানে এখন চলছে ফুল বডি চেক আপের সুব্যবস্থা এবং সেখানে রয়েছে তার উপর অনেকটা ছাড়। এবং আপনাদের সকলকে বলবো সেখানে গিয়ে আপনারা ফুল বডি অবশ্যই যাবো, আমরা সবাই অবশ্যই যাবো, চেক আপ করাবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকেও বলবেন যে সেখানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে এবং সেখানে পরিষেবাটা অবশ্যই নেওয়ার জন্য। কারণ এত সুন্দর ছাড় কিন্তু আমরা দেখি না আর কোথাও সেই ছাড়টা পাওয়া যায় কিনা। তো দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা অবশ্যই এই সুযোগটা নেবেন। তো যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনুষ্ঠান শেষ করব আবারও একটি মায়ের গান দিয়ে। চলুন আমরা শুনে নেব মায়ের একটি গান। शुंभ नाशिनी जय मां दुर्गे जगत्तारिणी जय जय मां, दंभ नाशिनी जय जगदम्बा त्रिगुणधारिणी जय जय मां, उदारिणी जय मां दुर्गे जगत्तारिणी जय जय मां, दंभ नाशिनी जय जगदम्बा जगत्तारिणी जय जय मां, जागो मां दुर्गा दुर्गति नाशिनी मङ्गलकारिणी जागो मां, शुंभ नाशिनी जय मां दुर्गा जगत्तारिणी जय जय मां, दंभ नाशिनी जय जगदम्बा त्रिगुणधारिणी जय जय मां। हे सुखदायिनी तुम्हारी करुणा दूर करुणा तुम्हारी महिमा, हे सुखदायिनी तुम्हारी करुणा दूर करुणा तुम्हारी महिमा, आजा चेतना आप तुम्हारी बाबा, आजा चेतना आप तुम्हारी
জগত্তারিণী জয় জয় মা, ব্রহ্মনাশিনী জয় জগদম্বা, ত্রিগুণধারিণী জয় জয় মা। করুণাময়ী সবারই শক্তি নাও মা তুমি, হে মা দুর্গা করুণাময়ী সবারই শক্তি নাও মা তুমি, তুমি মাঝে তুমি জগৎ জননী, তুমি যে মা জগৎ জননী, তুমি মাগো নারী সাগর, উদয়নি জয় মা জগৎ জননী জয় জয় মা, ব্রহ্মনাশিনী জয় জগদম্বা, ত্রিগুণধারিণী জয় জয় মা, চণ্ডাশিনী জয় মা দুর্গা, জগত্তারিণী জয় জয় মা, ব্রহ্মনাশিনী জয় জগদম্বা, ত্রিগুণধারিণী জয় জয় মা, চণ্ডাশিনী জয় মা দুর্গা, জগত্তারিণী জয় জয় মা, ব্রহ্মনাশিনী জয় জগদম্বা, ত্রিগুণধারিণী জয় জয় মা। অসংখ্য ধন্যবাদ দিদিকে, খুব সুন্দর আবার একটি আমরা গান শুনলাম, মায়ের গান। তো ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে অরিজিৎকে, খুব সুন্দরভাবে তবলার মধ্যে সহযোগিতা করেছে, খুব ভালো হয়েছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও ধন্যবাদ জানাবো আমাদের এই শিল্পীদেরকে, সঙ্গীত শিল্পীদেরকে পজিটিভ বার্তার ডাকে আমাদের সাড়া দেওয়ার জন্য এবং ওনাদের মূল্যবান সময় এই প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। সকলকে জানাই বিজয়ার শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।